রিয়াল মাদ্রিদ ফিরবে, হালা মাদ্রিদ ছিল না ঘরের মাঠে, হয়তো বা রিয়াল মাদ্রিদ কিছু একটা করে দেখাতে পারে। কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল আর্লিং হালান্ড। হতাশ হতাশ আর হতাশ, রিয়াল মাদ্রিদের ভক্তরা এখন শুধুই হতাশ। তারা এখন ভাবছে আর কিভাবে জিতবে ম্যাচ। অর্থাৎ গত ম্যাচে তাদের থেকে তুলনামূলক পিছিয়ে থাকা দলের সাথে হারলো, আর এই ম্যাচে ম্যানচেস্টার সিটি কিন্তু তাদের থেকে পিছিয়ে নেই। বর্তমান হিসেবে ম্যানচেস্টার সিটি এগিয়েই আছে। আর সবাই ধারণা করেছিল যে এই ম্যাচটি যদিও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে হচ্ছে, তারপরেও জিতবে ম্যানচেস্টার সিটি। কিন্তু যখন শুরুতে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ রদ্রিগো দেয়া গোলে, তখন অনেকেই ভেবেছিল না ঘরের মাঠে হয়তো বা রিয়াল মাদ্রিদ কিছু একটা করে দেখাতে পারে। কিন্তু ভক্তদের এই আশাটাও বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে দিল না রিয়াল মাদ্রিদ। সেটাও প্রথমার্ধের আগেই দুইটি গোল করে শেষ করে দিল ভক্তদের সেই আশাটুকু। একেবারেই কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল আর্লিং হালান্ড। এই ম্যাচে শুরু থেকেই দেখেন ভিনি যে কাজগুলো করেছে, যে চান্সগুলো মিস করেছে, শুধুই হতাশ করেছে ভক্তদেরকে। ভিনির কাছ থেকে এটা কেউই আশা করে না। জাভি আলোনসোর কিছুই করার নেই এই দলটিকে নিয়ে, কারণ তার দলের মেইন ডিফেন্ডার, অ্যাটাকাররা সবাই এখন ইনজুরিতে। তারা এখন সাইড বেঞ্চে বসে খেলা দেখছে। তো এই নোয়ারবরে দলটিকে নিয়ে জাভি আলোনসো যতই প্রত্যাশা করুক, তাতে কোনো কাজ হচ্ছে না। অবদিকে শক্তিমত্তার দিক থেকে ম্যানচেস্টার সিটি এগিয়ে ছিল। রেকর্ডের কথা আপনি ফেলে দেন, 15 ওভার ইউসিএল জেতা, সেগুলো অতীত। বর্তমান নিয়ে ভাবতে হবে। আর ফুটবল এমনই, যখন যার সময় সেই এগিয়ে থাকবে। তো রিয়াল মাদ্রিদে এখন খারাপ সময় যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ভক্তরা হতাশ হচ্ছে, কারণ তারা এই বর্তমান দলটা সাপোর্ট মনে হয় না কেউ করবে যারা খেলা দেখছে। রিয়াল মাদ্রিদ ভক্ত তারাই যারা খেলা দেখেছে রোনালদোর, খেলা দেখেছে টনি ক্রুসের, সার্জিও রামোসের, লুকা মদ্রিচের, আরো অনেক কিংবদন্তি খেলোয়াড়রা খেলেছে রিয়াল মাদ্রিদের হয়ে। এই জন্যই কিন্তু তারা জিতেছে 15টি ইউসিএল। তো ফিরবে হয়তোবা আবারও রিয়াল মাদ্রিদ, যেহেতু তাদের কামব্যাক করাই তাদের ঐতিহ্যের সাথে মিশে আসে। রিয়াল মাদ্রিদ ফিরবে, হালা মাদ্রিদ।